পরিসমাপ্তি ঘটল বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের। আরেকবার নয়, সত্যিকার অর্থেই পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে ক্রিকেটে নতুন যুগে পা রাখছে বাংলাদেশ। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাত ধরে শুরু হচ্ছে এই পরিবর্তনের পথ চলা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামবে টাইগাররা। ওয়ানডের নেতৃত্ব হারানোর পর অভিমানেই কিনা টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। এর আগেই টি-20-র দায়িত্ব ছেড়েছিলেন তিনি নিজেই। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ এই পঞ্চপাণ্ডব গেল 18 বছর বাংলাদেশের ওয়ানডে দলের মেরুদণ্ড ছিলেন। এবার সেই অধ্যায় শেষ। কেউ নিয়েছেন অবসর, আর কেউ আনুষ্ঠানিক অবসর না নিলেও জাতীয় দলের বাইরে বাংলাদেশ ক্রিকেটের এই 5 বিপ্লবী। আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। বাংলাদেশ সময় বিকাল 3টায়। শ্রীলঙ্কার বিপক্ষে অতীতে 57 ম্যাচে মাত্র 12টিতে জয় টাইগারদের, কিন্তু শেষ 5 দেখায় বাংলাদেশ জিতেছে 3টি ম্যাচে। এই সিরিজ দিয়েই ইনজুরি থেকে ফিরছেন তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফিরেছেন মোহাম্মদ নাইম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা লিটন, শামীম ও তানভীরও ফিরেছেন। বাদ পড়েছেন সৌম্য ও নাসুম। অধিনায়ক মিরাজ জানিয়েছেন ওয়ানডে সিরিজে তারা লড়াই করতে প্রস্তুত। তরুণদের নিয়ে শুরু হচ্ছে নতুন স্বপ্নের যাত্রা। ইতিহাসের পাতায় হয়তো আজই লেখা শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়। পেছনে ফেলে 5 জন কিংবদন্তিকে এখন সামনে তাকানোর সময়। নতুন শতকের নতুন বাংলাদেশ পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডেতে শুরু হলো এক নতুন যুগ। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।